আলু তো ওইদিকে হয়েই গেছে, একটু জাস্ট আলুগুলো একটু ভালো করে সিদ্ধ করে দিয়েছি। আর ততক্ষণে এগুলো আমি আর মা মিলে পুরগুলো ভিতরে ভরে ফেলছি। আমিও যাবো না, তোর বাবাও যাবে না। মাম্মা হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গুড মর্নিং না, হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন খালি ঘুরছে বেড়াচ্ছে, এই করছে আর কি। তো যাই হোক, এখন রেডি হয়ে যাচ্ছে একটু বাইরে, যেহেতু আজকে 25শে ডিসেম্বর। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। তো আমরা বেরোচ্ছি সন্ধ্যাবেলা, দেখি এখানে কাছে পিঠে চার্চ আছে, তো একটা আছে। তো ওখানে দেখছি, আগের দিনে দেখেছিলাম যে প্যান্ডেল ফ্যান্ডেল করেছে, তারপর লাইট চেয়ার সব পেতে রেখেছে। জানি না তো কি হয়, ফার্স্ট টাইম দেখবো। তো ভাবলাম দিয়ে ঘুরে আসি না, ঢুকতে না দেবে যাবে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এদিকে মেয়েটা আমার বকাটা হয়ে যাচ্ছে জানো, আমি ব্যাগ নিয়েছি বলে ওকে ওই পকেট ব্যাগটা নিতে হবে, যেখানে নিয়ে ব্যাগটা নিয়ে নেবে ব্যাস। ওই জন্য সেই নিয়ে অশান্তি চলছে। চলো বাইরে যাই, ব্যাগ নিয়ে গেলে কিন্তু আমি যাবো না। হ্যালো, থাক, বুঝেছো? হইছি, মামার কথা কি শুনবে তুমি? এটা কি হচ্ছে, ভিক্টরি সাইন দিয়ে ফটো হইছে, এবার দিয়ে দাও। হ্যাঁ না মা, তুমি তো একা নেবে না, মামা না গেলে তো আমিও নিয়ে যেতে পারবো না। আমার তো বউ, বলো তুমি রেখে দাও ব্যাগটা, রেখে দাও ফালতু। ব্যাগটা তুমি কোথায় নিয়ে যাবে? ব্যাগটা নিয়ে যাবে হচ্ছে যখন সে বিয়ে বাড়ি যাবো, কিংবা কোথাও যে 2-3 দিন থাকো, বেড়াতে যাও, সেখানে চিরুনি ক্লিপ লাগবে। তুমি তো এখানে লাগিয়ে যাচ্ছ, আবার চলে আসবো কিছুক্ষণের মধ্যে। ফালতু ফালতু একটা এক্সট্রা তুমি জিনিস নিয়ে যাচ্ছ। চলো রেখে দাও, মামার কথা শুনতে হয়। পুরো স্টাইলটাই নষ্ট হয়ে যাচ্ছে ব্যাগের। কথা শুনে এসো না, কথা শুনে খুব ভালো মেয়ে গো, ঐশীর মতো ভালো মেয়ে এই মোটামুটি তেনালিতে কেউ নেই। দেখি 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 কেমন, মনে হচ্ছে না দেবে। না 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 না, দেবে না, মনে হচ্ছে না দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না। হ্যাঁ দেখলে দেবে না বললাম, কথা বল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেরে গেল ঐশী। এবার অনেকক্ষণই আর কি হয়ে গেছে, এবার দিয়ে দাও। আমি আর তুমি কি চাও আমি তোমাকে বকি? তুমি চাও না তো? এক রাউন্ড কান্নার পরে ফাইনালি ব্যাগটা রাখা করিয়েছি, এবার আমরা বেরোচ্ছি। হ্যাঁ বলো বলো বলো। আমি আজকে তোমার গাড়ি পরিষ্কার করেছি। তুমি পরিষ্কার করে দিয়েছো? অরেঞ্জ গাড়িটা ওইটা পরিষ্কার করে? থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের চার্জ করা হয়ে গেল, আমরা দেখেছিলাম কালকে, আজ সকাল পর্যন্ত দেখে কাপড় টাপড় বড় করে খাটানো ছিল, চেয়ার ছিল, এখন এসে থেকে কিছুই নেই, শুধু আলো জ্বলছে, কিছু একটু সাজিয়েছে, জানি না যে কি নিয়ম। তো যাই হোক, ঘোরা বলো, ভালো লাগলো দেখে। এবারে চলো এই দিকটা একটু যা খাওয়া দাওয়া করবো, বাইরে বেরিয়েছি এখন, একটু তো খেতেই হবে। কি খাবি? কি খাবি? পিৎজা। ও মাই গড, মানে তুমি খাবে? তুমিও পিৎজা খাবে? আমি চিকেন খাবো। তুমি তুই এক্সপ্রেশন দিয়েছিস কেন রকম? হয় কাটবো, খাবে না? খাবি না তুই? এসে বসে পড়েছি কি সবাই মিলে, এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে আর কি করছি বলো তোমরা? মাম্মা আমরা কি করছি? মটরশুঁটি ছাড়াচ্ছি সবাই মিলে। তার কারণ কি বলতো, সবাই মিলে মটরশুঁটি ছাড়াচ্ছি মানে, তার মানে হচ্ছে আমাদের বাড়িতে আজকে হবে মটরশুঁটির কচুরি। অনেকদিন পরে, মানে শীতকাল তো এখানে পরেই নি এখনো পর্যন্ত, কিন্তু তা বলে করে মটরশুঁটির কচুরি খাবো না বলো? ওখানে থাকলে, এতদিন আগরপাড়ায় থাকলে আমাদের কতবার ফিস্ট হয়ে যায়, কতবার হয়ে যায়, কত ধরনের খাবার খাওয়া হয়ে যায়, বিয়ে বাড়িতে হয়। কিন্তু এখানে কিচ্ছু পাচ্ছি না, তাই যা করতে হবে নিজেদের করে খেতে হবে, নাহলে খেতেও পাবো না। তো ওই জন্য মটরশুঁটির কচুরি আর আলুর দম করা হবে। সবাই মিলে আমরা বসে পড়েছি, এই যে জোট বেঁধে, আর গুবলু বসে পড়েছে, কিন্তু গুবলু ধান দেয় দেখবে। এই দেখো, এই যে বল দেখতে পাচ্ছ, ও বল নিয়ে চলে এসেছে, এই যে। কিন্তু এখন তো আমি খেলবো নি, এখন আমার হাত মটরশুঁটি হাত, এখন পরে পরে, ঠিক আছে পরে। তুমি বসো বসো বসো, মিশে যাবে।
মটরশুঁটি ছাড়ানো কমপ্লিট। এবারে মিক্সিতে বাটবো, তার জন্য এখানে আদা নিয়ে নেওয়া হয়েছে আর এটা কাঁচা লঙ্কা। সুন্দর করে একটু পেস্ট বানিয়ে নিলাম, এই যে একদম স্মুথ হয়েছে দেখতে পাচ্ছ। আর এদিকে আলু টমেটো কেটে রাখা হয়েছে, যেহেতু আলুর দম হবে একবার ঝটপট করে কেটে নেওয়া হয়েছে। এখানে কড়া চাপিয়ে দিয়েছি। এবারে মটরশুঁটির পেস্টটাকে দিয়ে ভালো করে একটু নুন ঝাল মাখিয়ে একটু মিষ্টি করে সুন্দর মশলা পেস্ট বানিয়ে নিতে হবে। এটা তো এমনি পেস্ট হলো সুন্দর করে। তো আমি এটাকে ঘি দিয়ে পুরো পেস্টটা বানাবো, মানে মশলাটা বানাবো, পেস্ট বলছি মশলাটা বানাবো। তোমরা কে কি দিয়ে বানাও জানি না, বাট যদি কাউ ঘি দিয়ে না ট্রাই করে থাকো কেউ কেউ, তো ঘি দিয়ে বাড়িতে ট্রাই করে দেখবে, ঘি কিংবা কোনো বাটার এসব দিয়ে ট্রাই করে দেখো, দারুণ হবে। তো আমিও আমার বাড়ির তৈরি ঘি দিয়েই করবো। তো চলো, এই যে বাড়ির তৈরি ঘি একদম। এবারে যেটা মেন, যেটা না দিলেই নয়, সেটা হচ্ছে হিং। এটা তো লাগবেই, কচুরির জন্য মাস্ট একদম। ব্যাস। আর ফোড়নে তোমরা চাইলে কালো জিরে দিতেও পারো, নাও দিতে পারো, বাট আমি এটা দিচ্ছি, জাস্ট অল্প করে দেবো, ব্যাস। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিই, তারপরে দুধটাকে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি, সামান্য একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ব্যাস হয়ে গেছে। এবার এটাকে মিক্সড মানে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না দেখতে পাবে হালকা ইয়ে হচ্ছে, দেখলেই বোঝা যাবে, মানে কড়ার থেকে পুরো এই যে একটু একটু লেগে আছে এগুলো কিছুই লেগে থাকবে না, একদম সুন্দরভাবে উঠে উঠে চলে আসছে। তোমার দেখাবো, তখনই জানবো পেস্ট একদম রেডি, মানে পুরটা একদম রেডি হয়ে গেছে। পুর একদম রেডি। এই যে দেখেছো কড়া থেকে একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে, মানে কড়াতে কিছু লেগে থাকছে না, তার মানে একদম পুর একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। আর এদিকে মাকে বসিয়ে দিয়েছি ময়দা মাখতে। ময়দা চালছে, দিয়ে মাখা হবে। কি করছো মাম্মা? এই তো আমি ড্রয়িং করছি, তোমরা জানো? ও, কিন্তু প্লেটটা সব কালারগুলোই তো ব্ল্যাক হয়ে গেছে, আলাদা কালার বলতে তো কিছুই নেই। আমি আজকে এই কি 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 ড্র করেছো এখানে? কি করেছো দেখি? আইসক্রিম নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, এগুলো কি? আমি এইটা কেছি। এটা কেছো? বাহ, এগুলো এবার কালার করবে? পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো রসুন থেতো করা আর আদা। এবার এটাকে ভালো করে নেড়ে নিই যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে তারপরে আলুগুলো দেবো, ভেজে আলু ভেজে মশলা দেবো। আলু আর টমেটো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এবারে মশলাগুলো দেবো। মশলা বলতে কিছুই না, ধনে গুঁড়ো মানে জিরে গুঁড়ো, এইসব বেসিক যে মশলাগুলো লাগে। জিরে বাটা, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আমি নুন আগে দিয়েছিলাম সেই জন্য অল্প দিয়েছি, আর চিনি তো দেওয়াই আছে। এবারে যেমন আলুর দম হয় আর কি, জল দিয়ে কষে নিতে হবে। টমেটো কেচাপ আজকে দিইনি, তার কারণ হচ্ছে যেহেতু টমেটো দিয়েছি, টমেটো কেচাপ আজকে আর দেবো না। তো এবারে এটাকে ভালো করে কষিয়ে তারপরে চাপা দিয়ে দেবো। মোটামুটি শেষের পথে। আলুর দম ওইদিকে হয়েই গেছে, একটু জাস্ট আলুগুলো একটু ভালো করে সিদ্ধ হতে দিয়েছি। ততক্ষণে এগুলো আমি আর মা মিলে পুরগুলো ভিতরে ভরে ফেলছি। গরম গরম ভাজা আমার পেটে চলে যায়, মানে করতেই যে টাইম লাগে আর কি, খেতে তো 5-10 মিনিট আর টাইম লাগে, মানে খাবারটা সামনে এলেই ব্যাস গপ গপ মুখে চলে যায়। কিন্তু কতদিন পরে ফাইনালি খাচ্ছি। কবে খেয়েছি বলো তো? সে আগের বছর শীতকালে। একদম রেডি। এবারে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। চাপ দিয়ে তো নাড়িটা কি করে বড় হবে। এবার নাও, হ্যাঁ চল। এই যে আমার কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে আলুর দম, যা টেস্টি হয়েছিল। আলুর দমটা চেকি প্রথমে থেকে নিচ্ছি। তো যাই হোক, দারুণ হয়েছে, মানে একদম রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কালারটা দেখো, গ্রিন পুরে ভর্তি একদম। দাঁড়াও একটু ছিঁড়ে দেখাই তোমাদের। এই দেখো, এই যে পুরে ভর্তি। তো যাই হোক, আমরা একটু জমিয়ে খাওয়া দাওয়া করি, বুঝেছো?
তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। টাটা, আমি এবার খাবো।